মা ঠাকুর আসুন আসুন আসুন। ও মা, তোমরা কেন আমারে নুকিয়ে আমার বিয়ে ঠিক করছো কও দেখিনি? তোমরা কি ভেবেছো আমি কিছু জানি না? আমি সবই জানি গা, আমি সবই জানি। শোনো গো শোনো, তোমরা যতই খোঁজনে কেন ও বাবে শত খুঁজলেও আমার জন্য পাত্রী পাবে না। তাছাড়া আমার দাদা অত টাকা কন্যাপণ কোথা থেকে দেবে কও দেখিনি? শোনো গো তোমরা, অত এদিক ওদিক খোঁজার দরকার নেই। বিয়ে আমি তার সাথেই করব যার সাথে আমার কুটোটি বাঁধা আছে। সে নয় বুঝলুম, কিন্তু সে আছে কোথায়, কার ঘরে, কি করে জানবো বল দেখি? কই মামা, তুমি ঠিক করে রেখেছো? বলোনি তো। কি বলবো? বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন। তোমরা জয়রাম বাটিতে রামচন্দ্র মুকুজ্জের ঘরে যাও, সেখানে গিয়ে দেখো এক বিবাহ উপযুক্ত কন্যা আছে, তার সাথেই যে আমার কুটি বাঁধা আছে। আমার বিয়ে হলে সেখানেই হবে। তোমরা কামকা খোঁজাখুঁজি না করে সেখানে যাও দেখিনি। যাই গো যাই, আমার আবার পুজোর সময় হয়ে গেল, আমি কি পুজোতে বসি? মা, মারে তুই সব ঠিক করে দে দেখিনি মা, সব ঠিক করে দে, সব ঠিক করে দে তুই। আশ্চর্য, মামা কি করে জানলো বলো দেখি যে জয়রাম বাড়িতে রামচন্দ্র মুখুজ্জে বলে একজন আছেন, আবার তার একজন বিবাহযোগ্য কন্যাও আছে? ও যখন মুখ দিয়ে কথাটা বের করেছে তার একটা কোনো কারণ নিশ্চয়ই আছে। রামেশ্বর, হৃদয়, তোরা একবার গায়ত্রীকে নিয়ে জয়রাম বাটি ঘুরে আয়। সে তো যাওয়াই যায়, জয়রাম বাটি বিশেষ দূরে তো নয়, এই মাইল চারেক হবে। তোরা গিয়ে খোঁজ নে, যদি দেখিস সবকিছু ঠিক আছে, গদাইয়ের কথা মিলে গেছে, তাহলে একেবারে বিয়ে পাকা করেই ফিরবি। আমি জানবো না কেন? আমি জানবো না কেন? ওই জয়রাম বাটির রামচন্দ্র মুকুজ্জের মেয়ের সাথেই আমার বিয়ে হবে। আমারে তো ওই বেটি এসে কইল, সে কি কখনো মিথ্যে কথা কইতে পারে নাকি গা? কখনো মিথ্যে কথা কইতে পারে? কখনো মিথ্যে কথা কইতে পারে নে। সেখানেই যে আমার কুটোটি বাঁধা আছে। তোমরা যাও দেখিনি, তোমরা যাও, তোমরা সেইখানে যাও, সেইখানে যাও, সেইখানে যাও।